উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। বিভিন্ন পক্ষের নানা অভিযোগ সত্ত্বেও নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। চলুন জেনে নেই কেমন হলো ডাকসু নির্বাচন। গত 29 জুলাই তফসিল ঘোষণার পর থেকে ডাকসু নির্বাচন নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা দেশ। অন্যান্য বারের থেকে এবার সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই নির্বাচন। আওয়ামী লীগ সরকারের পতন, ঢাবি ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতির উত্থান, গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফাটল, নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে নির্বাচনে ছাত্রলীগের অংশগ্রহণ না থাকা সবই এবারের ডাকসু নির্বাচনকে রেখেছে আলোচনায়। নির্বিঘ্নে ভোট সম্পন্ন হলেও ভোটের মাঠে সারাদিনই ছিল উত্তেজনা। সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নানান অভিযোগ করতে থাকেন। ভূতত্ত্ব কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় 20 মিনিট পরে। কার্ড থাকার পরও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন সাদিক কায়েম। ফরহাদ অভিযোগ করেন নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে বলে। নির্বাচনে বিভিন্ন প্রার্থী নিয়ম ভঙ্গ করলেও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন ডাকসুর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। এদিকে কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল ইসলাম শিবলি নামে এক সাংবাদিকের মৃত্যু হয়। জানা গেছে তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বেলা 1:30টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে। তাদের অভিযোগ, সেই কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। ঘটনাস্থলে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন সহ বেশ কয়েকজন। তারা সেখানে নির্বাচনী কর্মকর্তা সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। টিএসসিতে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদের ব্যালট পেপারে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়ার অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানান তিনি। আবিদুল ইসলামের এমন অভিযোগকে নাটক বলে আখ্যায়িত করেন ফরহাদ। অন্যদিকে সামাজিক মাধ্যমে এই ঘটনায় নানা গুজব ছড়াতে থাকে। ভোট বন্ধের মতো গুজবও ছড়িয়ে পড়ে। এ সময় ভোট বন্ধ হওয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান জানায় ঢাবি প্রশাসন। এত উত্তেজনার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ভোট দেয় শিক্ষার্থীরা। ঢাবি প্রশাসন জানায় প্রায় 80% ভোট পড়েছে। ডাকসু নির্বাচনে ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করেছে বলেও অভিযোগ করে ছাত্রদল সহ বিভিন্ন প্রার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিক্ষক কেন্দ্রে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিলও করে। সন্ধ্যা 6:30টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা টিএসসিতে আসেন। তারা কেন্দ্রে ভোট গণনা দেখতে ভেতরে ঢুকতে চান, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। তখন তারা সেখানে অবস্থান নিয়ে ভোট চোর, শিবির ভোট চোর, প্রহসনের নির্বাচন মানি না, মানব না বলে স্লোগান দিতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাহাস হয়। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শীর্ষ পদে জামায়াতিকরণ হয়েছে বলে অভিযোগ করেন। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস উপাচার্যকে উদ্দেশ্য করে চিৎকার করে ওঠেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে টেবিল চাপড় দেন। এদিকে বিএনপি জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে বলে মন্তব্য করেন আবু বাকের।